শুভেচ্ছা এবং অভিনন্দন যাচ্ছে সবাইকে। আমি একটু সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলতে চেয়েছিলাম, তা বলেও বলা হয়নি অনেক কারণে। বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে কথা হলো। বাংলাদেশের চিকিৎসা সেবা নিয়ে, বাংলাদেশের চিকিৎসা সেবা সবচেয়ে ভালো জানে কারা জানেন তো? একজন হাসপাতালে যে সর্বক্ষণে কাজ করে এরকম লোকেরা সবচেয়ে ভালো জানে। আর যে হাসপাতাল ঘুরে বেড়ায় সেও খুব ভালো জানে। আবার যে মাসে প্রায় 12 মাসেই 11 মাসে অসুস্থ থাকে, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, ওইসব পার্টিসহ ওইসব রোগীসহ বাংলাদেশের চিকিৎসা জগৎটা খুব ভালো চেনে। আর বাকি যারা বলে তারা তো মন গড়ায় বলবে, এটা স্বাভাবিক। তবে আমি কিছু বলতে চাই যে তামিমের ব্যাপারটা খুব ভাইরাল, খুব প্রশংসনীয়। হার্ট অ্যাটাকের সাথে সাথে তামিমের চিকিৎসাটা এত ফাস্ট হয়েছে যে বাংলাদেশে খুব আলোচনা তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের চিকিৎসা জগৎ অনেক আগে থেকেই উন্নত, তবুও আমাদের সাধারণ মানুষের কাছে তা পৌঁছে না। এটার কয়েকটা কারণ আছে, আবার কিছু কারণ আমি হাইড করে যেতে হবে আমার, কারণ আমি নিজেও হাসপাতালে চাকরি করি। এই কারণে হাইড করে যেতে হবে, না হয় সমস্যা হবে। এরকম আগে একটা কথা বলেও আমাকে নোটিশ পাঠানো হয়েছিল, যার জন্য চাকরিতে ক্ষতি হয়েছে আর একটা প্রতিষ্ঠানে, যার জন্য আমিও বলতে পারি না। চাইলে অনেক কিছু বলতে পারি, অনেক কিছু প্রত্যেকটা হাসপাতালের গল্পই বলতে পারি আমি। বেসরকারি প্রত্যেকটা হাসপাতাল, সরকারির কী অবস্থা সব কিছু বলতে পারি। দীর্ঘদিন ধরে ভিজিট করি তো, চাকরি করি তো জানি। যাই হোক, কথাগুলো আমি বলি, তবে সব কথা না। তামিমের চিকিৎসা খুব দ্রুত হয়েছে, বাংলাদেশের মানুষ খুব খুশি। অথচ বাংলাদেশের চিকিৎসা সেবা অনেক আগে থেকেই উন্নত। কিন্তু আমাদের যে ডাক্তার আছে, ডাক্তার দুই প্রকারের, সাধারণত ডাক্তার দুই প্রকারের, একটা সরকারি আর একটা বেসরকারি। বেসরকারিতে আবার কয়েকটা স্তর আছে, সেই স্তরগুলো আমি বলবো না। আমি কথা বললে অনেক কিছু বেরিয়ে যাবে আর কি, সেটা হয়তো বা এই পেশায় যেদিন থাকবো না সেদিন বলবো হয়তো। সেই স্তরের মধ্যে আছে ভিআইপি হসপিটাল, নর্মাল হসপিটাল, যেটা শুধু ব্যবসা কেন্দ্রিক, আর ভিআইপিটাও ব্যবসা কেন্দ্রিক, এক্সপেন্সিভ আর কি। সেখানে ডাক্তাররা কেন ভালো করে জানেন তো? তাদের বেতন অনেক বেশি। আর লোকালি আর কি সময় কাটানো, কোনো রকমে আর কি চেষ্টা। মানুষ কেন ডাক্তারের প্রতি সন্তুষ্ট না? শুনেন, বিদেশের দেশে যেটা শুনি সবসময়, কেউ যদি বাইরের থেকে আসে শুনি চিকিৎসা নিয়ে, অর্থাৎ তামিম অনেক ভালো হয়ে গেছে খুব দ্রুত। এটা সকল প্রশংসা আল্লাহর, তারপরও আমাদের ডাক্তার টিম খুব ভালো কাজ করেছে। আচ্ছা, 18 কোটি জনগণ সবাইকে তামিম ভেবেছেন কখনো কি? চেয়েছিলাম এই কথাগুলো লাইভ করার জন্য, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমার কার্যক্রম তা করা যায় না। যে আমি এই ভিডিওটা করছি, প্রায় কতবার দাঁড়াইছি, কতবার উঠতেছি, কতবার কাজ করতেছি, কথার এলোমেলো হয়ে যাচ্ছে। 18 কোটি জনগণ কখনো তামিম ইকবাল না। তবে 18 কোটি মানুষের মধ্যেই অসংখ্য ভিআইপি আছে হাতে গোনা, যারা দেশকে পরিচালনা করে।
আপনি চাইলে সরকারি মেডিকেলে যখন তখন ভর্তি করতে পারবেন না। 2-3টা সিট ফাঁকা রাখা লাগে অলওয়েজ, ভিআইপিদের জন্য। তারা চাইলে হয়তো তারা সিঙ্গাপুর চিকিৎসা করবে, আর না হয় এই জায়গায় আইসা কিছু সময় ডিস্টার্ব করবে আর কি। তাদের তাদের থেকে মূলত ডাক্তার পেশাটা তারাই মূলত খারাপ করছে, ভিআইপিরা। সবসময় তারা তাদেরকে যতই সার্ভিস করেন না কেন আপনার নামে বদনাম করবে, হোক প্রতিষ্ঠান হোক যা। হাজার হাজার লোক, দারিদ্র লোক দৈনন্দিন চিকিৎসা করছে স্বাভাবিকভাবে, 1-2টা নাপা ট্যাবলেট খেয়ে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যারা কার্ডিয়াক সমস্যা ভুগছেন, কিডনি সমস্যা ভুগছেন, জটিল কোনো রোগাক্রান্ত ভুগছেন, তখন কিন্তু সরকারি ডাক্তাররা আপনার চাইলেই চিকিৎসা করায় না। আপনাকে বাধ্য হয়ে তখন বেসরকারি যেতে হয়। আর বেসরকারিতে মানেই অনেক এক্সপেন্সিভ, শুধু অনেক এক্সপেন্সিভ যে তা না। ডাক্তাররা এত ব্যস্ততা, ডাক্তারদের ব্যস্ততার কারণ আছে। ডাক্তার সরকারিতে কাজ করে, বিভিন্ন কাজ করে, একদিনে প্রায় 6টা-7টা একদিনে প্রায় 6 থেকে 7টা হসপিটালে ভিজিট করতে হচ্ছে। কথাটা আমার মুখে দিয়ে আসে না, কেন জানেন? কারণ বিদেশের দেশে যেটা জানি, একটা মানুষের একটা হসপিটালে কাজ করতে হয়, একটা রোগী দেখতে অনেক সময় লাগে, অনেক মানুষ সন্তুষ্টির একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আমাদের দেশের, যেমন বললাম, যে মুখে দিয়ে পর্যন্ত আসে না যে একদিনে 6 থেকে 7টা সরকারি চাকরি, চেম্বার, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চালাইতে হয়। অর্থাৎ একটা মানুষদের কত সম্ভব, কত সম্ভব ভাবা যায় কখনো? 18 কোটি জনগণের জন্য পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে, কিন্তু সব ডাক্তার ডাক্তার নয়। বেশ কিছু ডাক্তার আছে যা বাবার টাকা আছে, প্রাইভেটিং পড়ার পর কিছুই করে না তারা। আর কোথাও চাকরি করলে করে, না করলে এমনিতেই থাকে আর কি, শুধু ডিগ্রি নিতে থাকে। আর একটু কিছু হলে ডাক্তারদের নার্সদের সাথে ঝগড়াঝাটি লেগে পড়ে। চাকরি করলে না করলে নেই। তারা আবার ভিন্ন এক প্রকার আছে আর কি, শুধু পড়াশোনা করবে। ওটা একটু একটা খারাপ সাইন আর কি। বাবার টাকা আছে, পড়তে হবে, আর পরীক্ষা পাশ করতে হবে, এমবিবিএস করতে হবে, একটা ডিগ্রি রাখতে হবে, ডাক্তার। আবার কেউ আছে মেধাবী, অসম্ভব মেধাবী আছে, যারা সরকারিতে ভর্তি হয় অসম্ভব মেধাবী। সরকারি বাইরেও যারা আছে তারাও অনেক অসম্ভব মেধাবী ডাক্তার। আমি যখন কাজ করি তাদের সাথে, আমি শুধু দোয়া করি তাদের জন্য। আবার যারা খারাপ বিহেভিয়ার, তাদেরকে আমি পর্যবেক্ষণ করি, তার ব্যাকগ্রাউন্ড দেখি, কোন পরিবারে আছে সেটা দেখি, এবং সে একদিনে কতটা কাজ করে। যখন দেখি যে একদিনে সে 6 থেকে 7টা জায়গায় যায় কাজ করে, আবার সে রিচ, তখন বুঝে নিই যে এটা বিহেভিয়ার খারাপ হওয়ারই কথা। আবার কেউ আছে সব সত্ত্বেও খুব অল্প দারুণ কাজ করে বেড়ায়। প্রতি বছর তো কোটি লোক আর ইন্ডিয়া যায় না, কত লক্ষ হয়তো যায়, তারও যেত না। বাংলাদেশের যদি এরকম ডাক্তার সন্ধান তারা পেয়েছে, তারাও যেত না, চেষ্টা চালিয়ে যেত। অর্থাৎ খরচটা বেসরকারি এত বেশি, আর সরকারি এত মানুষ, 18 কোটি জনগণের জন্য তো এই কয়টা হসপিটাল দিয়ে হয় না। বরং সরকার উচিত হসপিটালের জন্য ভ্যাট ট্যাক্স নেওয়া আমাদের সাধারণ মানুষ থেকে।
অসংখ্য পরিমাণ ডাক্তার নার্স মজুদ রাখা এবং কি তাদেরকে শুধুমাত্র কয়েকজনকে ছাড়া, বিশেষ বিশেষ কনসালটেন্ট ছাড়া বাকি সবাই এটাতে অন্তর্ভুক্ত হতে হবে। শুধুমাত্র বাধ্যতামূলক করে দিতে হবে, সরকারি থাকতে হবে আপনাকে। আর শহরের বাইরে গ্রামগঞ্জ সরকারিতে তো বুঝে নেই, অফিস টাইমেও বাইরে চেম্বার করতে হবে, রোগী দেখতে হবে, তাদের কার্যক্রম করতে হবে, বিভিন্ন ডায়াগনোসিসের সাথে যোগাযোগ করতে হবে, রোগী পাঠাতে হবে। এটা আসলে আমার মুখে মানায় না। আবার অনেক কিছু মানাবে যা আমার জন্য ক্ষতি হবে, আমি বলছি না। অনেক কিছু এড়িয়ে যাচ্ছি, মুখে দিয়ে আসছে আমি হা করে ঢোক গিলছি। অসংখ্য হাসপাতাল সম্পর্কে অনেক কিছু বলতে পারি, আপনারাও জানেন কিছু কিছু, যদি আমি বলি আর একটু হয়তো ভালো বুঝবেন। সরকারের চিকিৎসা খাতটাকে উন্নত করার জন্য এই যে জামাত, বাংলাদেশের অসংখ্য হাসপাতাল জামাতের আন্ডারে আছে। ওখানে ইসলামী হাসপাতালগুলোতে মানুষ অনায়াসে যায়, কাউকে দাওয়াত দিয়ে নিতে হয় না। বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস। কিন্তু তারাও আজও যে একটা ভালো, আমার জানা মতে ভালো চিকিৎসা কেন্দ্র তৈরি করতে পেরেছে এরকম না, কারণ গবেষণা নেই। বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে দুর্বলতা হলো গবেষণা নেই। আর নার্সরা নিজেরা নিজেদের মধ্যেই গোলমালে ব্যস্ত, এই জন্য যাতে ধ্বংস। বাংলাদেশের নার্স ধ্বংস, নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করার জন্য। বুঝুক আর না বুঝুক, এটা নিয়ে আমি প্রায় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। শুধুমাত্র অহংকারের কাছেই তার হেরে যাচ্ছে, আর ভিআইপিদের কাছেই সাধারণ জনতা হেরে যাচ্ছে। ভেবেদের চিকিৎসা সরকারি ঠিকই হয় ভাই, ডাক্তার তখনকার ঘুষ জ্ঞান থাকে না। এটা ভিআইপি বললেই হলো, মন্ত্রী এমপির কারো আত্মীয়জন হলেই হলো, ঘাম ভেবে পড়ে টেনশন করতে করতে। আপনারা আমার বেলা তা ঘুরবে না। এই যা একটা ওষুধ জুনিয়রদেরকে পাঠাবে আর কি, এসে আমাকে জানাও এটা দিয়ে দাও। আর ভিআইপিদের বেলায় জুনিয়রদের পাঠানোর সময় নেই ভাই, মনে হচ্ছে জীবনটাই বাঁচাতে হবে। আমার ডাক্তারি পেশা সর্বোচ্চটাই এখানেই ব্যয় করতে হবে, করেও তারা ঠিকই সাফল্য পাচ্ছে, কিন্তু তাদের সাফল্য তারা আসলে ভালো বলে না মানুষকে। ভিআইপিদের ব্যবহার কখনো ভালো হয় না। তারা ভাবে যে আমি একটা উপরের লেভেলের মানুষ, আর আমার পায়ের নিচে যা আছে তা ধূলিকণা। এর তৈরি হয়ে যায়, কারণ আমাদের রাজনীতি এমনভাবে তৈরি হয়েছে, আমাদের নোংরা সমাজের রাজনীতিটা খুব খারাপ। রাজনীতি পরিবর্তন করতে হলে আইন প্রয়োজন, আইনের প্রয়োগ প্রয়োজন। যে কোনো সময় একজন মন্ত্রী এমপির মন্ত্রিত্ব চলে যেতে পারে, এমন প্রশাসন প্রয়োজন। দুর্নীতি দমন কমিশন স্ট্রং প্রয়োজন, জবাবদিহিতা কঠিন প্রয়োজন। আপনি আজকে এমপি হয়েছেন অনেক কষ্ট করে, 5 বছর সাধনার পর, 10 বছর সাধনার পর, 30 বছর সাধনার পর আপনি একটা ভুল করলেন, যে ভুল আপনি লোকে 10 টাকা মেরে খেলেন, আপনার মন্ত্রিত্ব কালকে নেই। আপনি মন্ত্রী না এমপি, আপনার জন্য আলাদা কোনো রাস্তা হবে না। সাধারণ মানুষ যে মিশবে আপনাকে মিশতে হবে, এরকম নিরাপত্তা দেশে তৈরি করতে হবে ভাই। পৃথিবীর বুকে বাংলাদেশ আইডিয়াল হতে বেশিক্ষণ লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কখনো সময় সুযোগ হয়
যদি কখনো আমি বড় কিছু হতে পারি, যদি আমার নিজের পেশাকে পরিবর্তন করতে পারি, যদি বা পেশাকে পরিবর্তন না করেও যদি আমি আমার স্বপ্নের গন্তব্য পৌঁছতে পারি, একদিনকে আপনাদের জন্য অনেক কিছু করব। সেটা যে আমার ভিতরে থাকে, আল্লাহ যেন আমাকে সাহায্য করে। সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা রইল।